সন্দেশখালী জেলিয়াখালী তৃণমূল বিজেপি সংঘর্ষে উভয় পক্ষে আহত ৮, চলল গুলি। তৃণমূল বিজেপি উভয় পক্ষে জখম ৮, হাসপাতালে ভর্তি। আশঙ্কাজনক ১। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কি ফের উত্তপ্ত শুরু হয়েছে সন্দেশখালী? এই নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ বিজেপি তৃণমূলের। পায়ে ছটফা গুলি, ধারালো কোপ দিয়ে খুলনা হাসপাতালে ভর্তি। উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালী জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় শনিবার সকাল 10টা নাগাদ চায়ের দোকানে বসে তৃণমূল ও বিজেপি কর্মীরা চা খাচ্ছিল। সেই সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্য নেতৃত্বে একদল দুষ্কৃতী পাখিরালা মৌজায় 192 এবং 193 বুথে তৃণমূল কর্মীদের উপর অতর্কিত আক্রমণ চালায়। এলাকায় আতঙ্ক পরিস্থিতি তৈরি করে 6 থেকে 7 জনের উপরে প্রাণঘাতী হামলা চালায়। তারা প্রত্যেকেই গুরুতরভাবে আহত। একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, জেলিয়াখালী অঞ্চল সভাপতি সাইফুদ্দিন মোল্লা নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে, ঘরবাড়ি ভাঙচুর চালিয়েছে। ঘটনাস্থলে সন্দেশখালী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দেশখালী থানায় একে অপরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে সন্দেশখালী 2 নম্বর ব্লক সভাপতি দিলীপ মল্লিক বলেন, আমাদের কর্মীরা একটি মসজিদের সামনে ঘোরাফেরা করছিল। সেই সময় বিজেপির কর্মীরা আক্রমণ চালায়, এমনকি সেখানে ছটফা গুলি চলে বলে অভিযোগ করেন ব্লক। হ্যাঁ, গন্ডগোলটা তেমন কিছু না। গন্ডগোলটা অ্যাকচুয়ালি একটা মুরগি নিয়ে গন্ডগোলটা ওরা করতে চেয়েছিল, কিন্তু মুরগিটা না, সম্পূর্ণ ওটা উল্টে দিয়েছে। আমরা বিজেপি করি, ওরা টিএমসি করে। এখন ওদের একটা রাগ ছিল আমাদের উপরে। সেই রাগের উপর থেকে আজকে সকালবেলা সাইফুদ্দিন মোল্লা মানে উপপ্রধান তার কিছু গুন্ডা বাহিনী, মুস্তান বাহিনী পাঠিয়েছে। ওনার ভাইও ছিল, ভাইয়ের নাম হচ্ছে নাসির মোল্লা। আর কিছু কিছু লোক ছিল, খাদেম মোল্লা, আতা মোল্লা, মোতালেব মোল্লা, লিয়া মোল্লা, আচ্ছা নবির আলী মোল্লা, গোলাম আলী মোল্লা, মহিদ আলী মোল্লা, ছাত্র আলী মোল্লা, মানে আরো অনেকেই ছিল। আমাদের এই ধরুন 12 জনের মতন আহত হয়েছে। মারলো আমরা, ওদের হচ্ছে ইস্যু হচ্ছে আমরা বিজেপি করি। এটা ভোটের সময় হয়েছিল, তখন মারতে পারিনি গো। সেই রাগটা এখন মিটিয়েছে মারধর করে। আর ভয় আতঙ্ক বলতে এখন তো আমাদের ধরো বাড়িতে ওটার কোনো লাইন নেই। এখন তো ওরা তো সেই 50-60 জনা গুন্ডা বাহিনী, সেই সাইফুদ্দিন যেটা পাঠিয়েছিল, তারা সব ওখানে আছে, লাঠি সোটা নিয়ে, শাবল নিয়ে গেলেই মারবে। এমনিতে যা মারধর করেছে, এই তো অবস্থা দেখো, উঠতে পারে না সব। আমার নাম জাহাঙ্গীর বৈদ্য। মারধর সম্পূর্ণ চক্রান্ত করে